বিস্ফোরণ, জখম চতুর্থ শ্রেণীর ছাত্র, গুরুতর জখম নাবালক, তার চোখ ও হাতে গুরুতর আঘাত, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে। আনার শেখের সঙ্গে নাবালকের পরিবারের অশান্তি ছিল এবং পারিবারিক অশান্তি নিয়ে আজ বৈঠক ছিল স্থানীয় ক্লাবে। সেই বৈঠকের আগেই বোমা বিস্ফোরণ। এই আনার শেখ ঘটনার পর থেকেই পলাতক, তার বাড়িতে বোমা মজুতের অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা এবং এতেই প্রশ্ন উঠছে, কেন এত বোমা বারুদ মজুত থাকবে? কোথা থেকেই আসছে এত বোমা বারুদ, যেখানে ফের বারবার দেখতে পাচ্ছি শৈশব বিপন্ন হচ্ছে। এই শিশুর বাবা তিনি কি বলছেন শুনে নেব। আমার বাচ্চা আরও 4টে ছেলে খেলছিল মাঠে, ওই বাড়ির মধ্যে যখন বোমটা পায়, আমার তো 8 বছরের বাচ্চা, আরও 5 বছরের 4টে বাচ্চা ছিল, 4 বছরের একটা বাচ্চা ছিল। তো ওই মাঠে কিভাবে বোমটা পায়, ওই বাড়ির মধ্যে পাওয়া গেছে, কিন্তু কিভাবে পাওয়া গেছে আমরা নিজেরাই জানি। 3টা আঙুল উড়ে গেল, দুটো চোখের প্রবলেম, চোখ দুটো পাওয়া যাবে না বলছে। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, চলে যাব সরাসরি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, পারিবারিক বিবাদ বুঝতে পারা গেল, কিন্তু এত বোমা, এত বিস্ফোরক কিভাবে আসছে আনার শেখের বাড়িতে? কিভাবে বাবা যত্রতত্র ছড়িয়ে থাকতে পারে? না দেখো, পারিবারিক বিবাদ যে একেবারেই যে পারিবারিক বিবাদের কারণেই ঘটনা হয়েছে তা কিন্তু নয়। ঘটনার সূত্রপাত একটি ক্লাবের জায়গা দখল করা নিয়ে। এই মুহূর্তে খড়িমাচান এলাকায় বাসন্তীর ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই সেই ক্লাব, যে ক্লাবের জায়গা কিন্তু তৈরি করা হচ্ছিল এবং রীতিমতো জবরদখল করে এইভাবেই কিন্তু পিলার তোলা হচ্ছিল, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত পিলারের যে গাঁথনি সেটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং রীতিমতো এই এলাকারই তৃণমূল ঘনিষ্ঠ যারা রয়েছে, একেবারে দাপট রয়েছে এলাকাতে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হচ্ছে রীতিমতো জায়গা দখল করে এই ক্লাব ঘর তৈরি করার, এবং যা নিয়ে এলাকার দুটি গোষ্ঠীর মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকেই গন্ডগোল চলছিল। আজকে সেই গন্ডগোল মীমাংসা হওয়ার কথা ছিল এবং সেই মীমাংসা, অর্থাৎ যে সালিশি সভা বসিয়ে মীমাংসা করার কথা ছিল, সেই বিষয়টিকে একেবারে ভণ্ডুল করে দেওয়ার জন্যই বোমা রাখা হচ্ছিল, বোমা মজুত করে রাখা হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। তুমি দেখতে পাচ্ছ ক্লাবের যে পিলার, যে ক্লাব তৈরি করা হবে তার পিলার এখনো পর্যন্ত এইখানে এইভাবে তৈরি করে রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, স্থানীয় একটি জায়গা রয়েছে যেখানে এই বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছিল, রোদে শুকোতে দেওয়া হয়েছিল সেই বোমাগুলিকে, কারণ আজকে বিকেলেই সভা, সেই সভাতে কোনোভাবে গন্ডগোল পাকানোর জন্যেই এই বোমাগুলিকে দীর্ঘদিন থেকে এখানেই কিন্তু শুকোনোর কাজ চলছিল এবং সেই অসতর্কতা বশতই এক শিশু সেখানে চলে যায়। আমার তারপরেই ভয়াবহ বিস্ফোরণ, এই মুহূর্তে তার চোখে এবং হাতে গুরুতর চোট লেগেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন, কথা বলার চেষ্টা করব। বলছে যে কি হলো, কি শুনলেন আপনি, কি কারণে গন্ডগোল? এই ক্লাব নিয়ে দীর্ঘদিন ধরে, আজকের মাস 2 এই ক্লাব নিয়ে গন্ডগোল হয়। ওরা বাঁধতে আসে, আমরা বাদি দিই, ওরা বাঁধতে আসে, আমরা বাদি দিই। তারপরে একটা চুক্তি হয়ে গেল যে এই ক্লাবের জন্যে আমরা বসে যেটা করলে হয় করা হবে। অথচ আজকের এই বসার ডেট, কালকের হঠাৎ ওরা ওই আমাদের বিচারটাকে নষ্ট করে দেওয়ার জন্যে, আমাদের ঘিরে মারার জন্যে ওই আনার শেখ বোম বাঁধছিল, বোম বেঁধে ওদের শুকিয়ে দিয়ে। আনার শেখ কে? আনার শেখ হচ্ছে আপেল শেখের ছেলে। আপেল শেখ কে? আপেল শেখ আনার শেখের পিতা। না মানে এরা কারা, কি করে? টিএমসি করে, আমরাও টিএমসি করি, ওরা টিএমসি, আমরাও টিএমসি। এবারে এই গন্ডগোলটা যাতে আমাদের দীর্ঘদিন ধরনের এই একটা গন্ডগোল চলছে, এর আগে আমরাও জেল খেটে এসেছি, এই টিএমসি করে জেল খেটে এসেছি, আবারও টিএমসি পার্টির মতো চলি। এবার এই আনাস শেখ আমাদের, আর এই কুতুবউদ্দিন শেখ, ওর বাপের নাম রহিম শেখ, তারপরে সাইবুদ্দিন শেখ, বাপের নাম ফরোজ শেখ। এরা কি মানে, এরা কেন আপনাদের সঙ্গে গন্ডগোলটা কেন? গন্ডগোল তখন ওরা যুবই ছিল, আমরা মাদারে ছিলাম, এখন ওরা সব মাদারে এসছে। এইভাবে মাদারে এসে আমাদের সঙ্গে শত্রুয়ানা করছে। শত্রুয়ানা করার পরে এই আমার নাতি কালকের ওর আত্মীয়র বাড়ি গেল, ওর ওই চাষবাস, আমাদের 5খানা দোকানও ভারতীর মোড়ে বন্ধ হয়ে আছে, 5খানা দোকানও ভারতীর মোড়ে বন্ধ হয়ে আছে, আজ খুলি কাল খুলি, খোলে না। এইভাবে আমার ভাইপো বাবলু, আইজুল গাইন, রাজ্জাক গাইন, এরা সবাই তৃণমূল করে, এরা সবাই তৃণমূল করে। এদের মারার জন্যে ওরা একটা পরিকল্পনা বহুত দিন থেকে করে আসছে। আজকে তো সভা ছিল, পুরোটাই পরিকল্পিত বলে বলছেন এই বাসিন্দা। আমি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, এই আনার শেখের সম্পর্কে কি কি জানতে পারা যাচ্ছে?
যাচ্ছে, এর ব্যাকগ্রাউন্ডটা ঠিক কি? দেখো, এই যে আনার শেখ কিন্তু এক সময়কার এই এলাকার কিন্তু তৃণমূল কর্মী বলে পরিচিত। তার এলাকার যেটা বাসিন্দারা যেটা দাবি করছে তিনি কিন্তু একাধিক নানান ধরনের অপরাধমূলক কাজের সাথে সাথে জড়িত রয়েছে। আমি সরাসরি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এই যে আনার শেখটা কি? আনার শেখ হচ্ছে আপেল শেখের ছেলে। এটা আপেল শেখটা কি? আপেল শেখ ওর পিতা। এই আনার শেখ অ্যাকচুয়ালি কি করে, কি টিএমসি করে। মানে কোন পদে রয়েছে? কোনো পথ নেই, এমনি সন্ত্রাসী পথে। মাঝখানে ও যেখানে সেখানে টাকাবাজি করে, জুয়াও খেলা করে, মানে বিভিন্ন দিক থেকে ও সন্ত্রাসবাদী। দাদা এই যে আনার শেখটা কি দাদা? আনার শেখ আপেল শেখের বেটা। আনার শেখ কোনো দল করে? দল তো করে, কি দল করে? টিএমসি দল। এই যে আনার শেখের বাড়িতে কি বোমা বাঁধা হচ্ছিল? হ্যাঁ, বাঁধা হচ্ছিল, শুনলুন লাস্টে তো। আনার শেখের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল কেন? মারার জন্য, গানেগার মারার জন্য। কাদেরকে মারার জন্য? গানেগার। তা পুলিশ কিছু জানতো না? না, পুলিশ জানতো না। আনার শেখের বাড়িতে কি প্রায় কি এরকম হয়? না, আগে খেলাধুলা হতো, জুয়া খেলতো। আগে জুয়া খেলতো? হ্যাঁ। এখন তাহলে কি বাড়িতে বোমা তৈরি করে? আগে হ্যাঁ, এখন তৈরি করেছে, এই বসাবসি হবে বলেছে। এবার আমাদের মারার জন্য এটা প্ল্যান করে এটা করে। কেন বোমা তৈরি করছিল কেন? আনার শেখ এলাকায় যথেষ্ট কুখ্যাত এবং তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত। বোমাবাজিতেও আনার শেখ সুপরিচিত, ভালো রকম ভাবে লোকজন জানে, বুঝতে পারা গেল। আপাতত ধন্যবাদ অর্ণব এবং ইন্দ্রাশিস দুজনকেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।